গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ, গ্যাস, তেল সংকট নিরসনের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সড়ক ও রেলপথে লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। এরপর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে তারা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শফিকুল ইসলামের রিপোর্ট। তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের এই অবস্থান কর্মসূচি। দুই বেলা রান্না করতে পারি না গ্যাসের সংকটের কারণে। এতে ১১ দলের নেতাকর্মীদের পাশাপাশি গ্যাসের চুলা, হাঁড়ি, পাতিল ও বাটি নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারের প্রতি এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার ৫ মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক দাবি মেনে না নিলে ক্ষমতায় থাকার স্বপ্ন ভেঙে যাবে বিএনপির। জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। জামায়াত আমির বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি বাড়ছে। এসব সমস্যার সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। পরে সংসদের বিরোধী দলীয় নেতা ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, জনগণের দাবি আদায়ের আন্দোলনে বাধা দিলে দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে যাবে লং মার্চ। ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। ২৪ অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রা হবে। তারপরে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি শেষে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী সচিবালয় অভিমুখে যাত্রা করেন। পরে পুলিশ তাদের সচিবালয়ের ১ নম্বর গেটের কাছে আটকে দেয়। ঘণ্টাখানেক সেখানে অবস্থান শেষে ফিরে যান তারা। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।